তুই থাকবি না যা একজন আসবে না আপনারা শান্তিতে আপনারা ওনাকে কিন্তু এখানে কিন্তু সম্মানিত এলাকাবাসী, আপনারা একবার কেনার পরে চলে যান, রাস্তার উপরে থাকবেন না। করিমপুর চা বাগানের একটি চাঞ্চল্যকর হত্যা ঘটনা ঘটেছে। স্ত্রীকে খুন করে তা মাটি চাপা দিয়ে স্বামী কিন্তু লুকিয়েছিলেন বেশ কয়েকদিন এবং স্ত্রীর পরিবারের সদস্যরা যখন জানতে চায় তখন স্বামী আলমগীর বলেন যে তাকে স্ত্রীকে নাকি বিদেশ চলে গেছে, কিন্তু বিদেশের প্রমাণ চাওয়ায় সে না দিতে পারায় কিন্তু তারপর তাকে আইনের শপথ করা হয়। দেখো দেখো তুমি দেখার লাগে বেড়া রাং হয়েছে বা চিল্লা করে লাইন ধরে দাঁড় করেন, এদিকে দাঁড় করেন না লাইন ধরে। আপনি সামনে আসুন না কেন, আপনি দেখাই দেন। স্বামী আলমগীরের হাতে স্ত্রী জায়গা বেগমে আবার কোথা লাগবে মাটি চাপা দিয়েছে, সেই জায়গাটি থেকে কিন্তু আমি আরো সরাইতে হবে না বলছি না। মরদেহটিকে উদ্ধার করবেন, দেখতেই পাচ্ছেন। ওই দূরে ফেলান, হ্যাঁ দূরে ফেলান। না ভাই এদিকে আসেন। নারা কই আমরা তো ওইদিকে আসছিল, এই পাশে না তো এই জায়গাটা আমরা তো এদিকে আসতে হবে না। ওই আপনি ভালো করে নিচ থেকে কুদে আসেন, ভালো করে নিচ থেকে কুদে আসেন, একবার খালি করে আসেন। অনেক ভালো লাগবে, তুমি অত কোনো কাজ ভালো না, ওরে বলছি টোটালি হাতায় নিয়ে যাওয়ার পথটা রেকর্ড করতে, উল্টা দিক দিয়ে দৌড়াচ্ছে। এই কোথায় শিখছো এগুলা কাজ? হ্যাঁ তুমি কি ভিডিও করতে আমি দেখি নাই, পুরা টোটাল ভিডিও করবা। এই যে কিসের ভিডিও অফ করবা না, টোটালটা ভিডিও করবা, টোটাল ভিডিও আচ্ছা ঠিক আছে ওই সাইডটা খালি করে আসেন। হ্যাঁ এই সাইডটা খালি করে আসেন। ও করম গাছটা গুড়ি মারিলে বানগা হয়ে যাও পুরোটা এই কোথাও সাবধান, এই মাটি তো আবার সরাতে হবে, কারণ এখান তো হয়ে যাবে না। জি স্যার একবার নিচ থেকে তো আবার উড়াইতে হবে, নিচে তো অনেক গর্ত আছে স্যার। ড্রেনের মধ্যে ফালাই না, ড্রেনের মধ্যে ফালাই এই ড্রেন আবার বলবো আবার খালি করবো। আমি 3 নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের মেম্বার। আজকে যে মহিলাকে আমরা দেখতে আসছি এবং আইন প্রশাসনের লোকজন আসছেন এখানে 7 নং ওয়ার্ড করিমপুর বেলাল ভাইয়ের ওয়ার্ডে, বেলাল মেম্বার সাহেবের ওয়ার্ডে। এই মেয়েটা হচ্ছে আমার ওয়ার্ডের হান্নান মিয়া ওনার মেয়ে। এই মেয়েকে আমরা আজকে প্রায় 20 থেকে 22 দিন যাবৎ হবে মেয়ের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই, যার কারণে আমরা গত কয়েকদিন যাবৎ এখানে আসা যাওয়া করতেছি। মেম্বার সাহেবের মাধ্যমে ওনাদের এলাকার মায় মুরব্বীদেরকে নিয়ে আমরা অনেক সময় বসেছি আমাদের মেয়ের জায়দা বেগমের খুঁজের জন্য, কিন্তু আমরা খোঁজ না পাওয়াতে আমরা রাজনগর থানা জিডি করি। জিডি করার এক পর্যায়ে ঘাতক স্বামী এই আলমগীরকে মেম্বার সাহেবের মাধ্যমে প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার পরবর্তীতে আরো 3 জনকে প্রশাসন গ্রেপ্তার করেছে। এলাকাবাসী এবং মেম্বার সাহেব সর্বাত্মক সহযোগিতা করেছেন, আইনের সাথে সহযোগিতা করেছেন, আমিও ছিলাম। তো আমরা এই মুহূর্তে আসছি, প্রশাসন আসছে, কিছুক্ষণের ভিতরে লাশ উত্তোলন হবে। আমরা
দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে জোর দাবি জানাই, সেই ঘাতকের যেন ফাঁসি হয় এবং যারা এটার সাথে জড়িত আছে সবার জন্য ফাঁসি হয় এবং আমরা আমাদের মেয়ে জায়দা বেগমের যেন সুষ্ঠু বিচার পাই। আপনারা শুনছিলেন সরাসরি যে ইউপি সদস্য রুহুল আমিন মেম্বার, তিনি সোনাটিকি ওয়ার্ডের, তিনি যেভাবে বললেন, ঘটনার বর্ণনা দিলেন। এখানে আরেকজন ইউপি সদস্য রয়েছেন এই করিমপুর চা বাগানের, আপনি যদি একটু কিছু বলতেন। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম বেলাল আহমেদ, আমি করিমপুর চা বাগানের ইউপি সদস্য। আমার সোনাটি গ্রামের আমার মেম্বার সাহেব যে কথা বলে গেছেন এই কথাটার সত্য, এবং এই যে ঘাতক আলমগীর, সে সোনাটি গ্রামে বিয়ে করছিল, তার ওয়াইফের নাম জাহেদা বেগম। 15-20 দিন যাবৎ তার কোনো খোঁজখবর না পাওয়াতে তার আত্মীয় স্বজনরা তার সাথে যোগাযোগ করে এবং তার সাথে তার জাহেদা বেগমের কোনো সম্পৃক্ততা নেই এবং জাহেদা বেগম বিদেশ চলে গেছে মর্মে তাদের সাথে সে কথা বলছে। পরে আমরা ওই ওয়ার্ডের মেম্বার সহ আমরা এখানে বসছি, আলমগীর হোসেনের সাথে আমরা কথা বলছি। আলমগীরও আমাদেরকে একই কথা বলছে যে জাহেদা বেগম বিদেশ চলে গেছে, কিন্তু বিদেশের কোনো ডকুমেন্টস তার কাছে ছিল না। ডকুমেন্টস কোনো কিছু না থাকার কারণে এবং মোবাইল ফোনে কোনো যোগাযোগ না আসার কারণে আমরা তার উপরে তার প্রতি আমাদের একটা সন্দেহ হয় আর কি। তাৎক্ষণিক আমরা বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি অবহিত করি এবং নুরুল আমিন ভাই মেম্বার সহ আমরা চেয়ারম্যানের দ্বারস্থ করি এবং কালকের আগের দিন অর্থাৎ শুক্রবারে, মনে হয় শনিবারে, আমরা আইনের আশ্রয়, আইনের হাওলায় আমরা ঘাতক আলমগীর হোসেনকে সোপর্দ করি। পরবর্তীতে তার জবানবন্দির পরিপ্রেক্ষিতে আরো 2-1 জনকে থানা পুলিশে আটক করা পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। ভাই আমরা চাই আমাদের এলাকা থেকে এইরকম ঘাতক নির্মূল ইয়েতে যতটুকু আইনি প্রক্রিয়ায় আছে, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের কাছে আমরা অনুরোধ করছি যেন এর একটা উপযুক্ত বিচার এবং তার ফাঁসির রায় কার্যকর করা হয়। ধন্যবাদ আপনাদেরকে। আমরা যদি একটু বাড়িটা দেখাই, আসলে এই বাড়িতেই এখানে এই পিয়ারা গাছটির এখানেই কিন্তু জবানবন্দি অনুযায়ী কিন্তু এখানেই পুঁতে রেখেছে, এই যে এই মাটি উঁচাদ যেখানে রয়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পুঁতে রাখা যে স্ত্রী আলমগীর হোসেনের, যিনি হত্যা করেছেন, তার স্ত্রীকে কিন্তু এখান থেকে উদ্ধার করা হবে এবং এই স্বামী আলমগীর কিন্তু ইতিমধ্যে পুলিশের প্রশাসন কিন্তু উদ্ঘাটন করতেছে ঘটনা, এবং এখানে দেখছেন অসংখ্য প্রশাসন এবং এলাকার মানুষ রয়েছে, জনপ্রতিনিধিরা রয়েছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপার এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিসি সহ জেলা প্রশাসক সহ সবারই আসার কথা রয়েছে এখানে। কিছুক্ষণের মধ্যে লাশ উদ্ধার করা হবে মাটির নিচ থেকে, সেই প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে প্রশাসন কিন্তু নিয়েছে এবং এখানে রয়েছে জনপ্রতিনিধিরা এবং রাজনগর থানা পুলিশ, মৌলভীবাজার জেলা পুলিশের সকল সদস্যরা কিন্তু এখানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এই বাড়িটিতে এখানেই কিন্তু থানা থাকবে সমস্যা। এই বাড়িতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই বাড়িটিতেই, এবং এই পেয়ারা গাছটির এখানেই কিন্তু যতটুকু জানা গেছে যে এখানেই তাকে পুঁতে রাখা হয়েছে স্ত্রীকে। তো আমরা 2 জন ইউপি সদস্য আছে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে, 2 জন মেম্বার রয়েছেন। আমরা একজনের কাছ থেকে শুনবো যে আপনি একটু বলবেন যে এই ঘটনাটার সংক্ষেপে যদি বা বিস্তারিত যদি একটু বলেন অল্প সময়ের মধ্যে, তাহলে মানুষ বুঝতে পারবে।